বন্ধুরা, রাত্রিতে গাড়ি চলছে, উদ্দেশ্য এবার সাজেকে যাবে। খুব ভোরেই নামিয়ে দিল খাগড়াছড়ি শহরে। আমরা এই যে টুটা নিচ্ছি, খাগড়াছড়ি টু সাজেক এক রাত্র যাপন, এই ৬,৭০০। তো আমরা ফাইনালি গাড়ি পাইছি, তো এখন এই গাড়ি নিয়ে যাব। আমাদের গাড়ি তো অবশ্যই এটা যাই, গাড়ি দিয়ে দেখি, তারপরে পাশে থাকুন। আমাদের বিশ্লেষণ চলছে গাড়ি নিয়ে বিশ্লেষণ চলছে। তো আমরা কত দিন থাকবো এটা নিয়ে একটু ডিসকাস করবো। তো আমরা দেখছি। থ্যাংক ইউ ভাই, খাগড়াছড়ি শহরে খুব ভালো লাগছে আপনারা দেখে। থ্যাংক ইউ। আপনার জন্য, আপনারা মেহমান এখানে আসছেন, খুব ভালো। আপনাদের পাহাড়ি বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, তো আমরা এখন যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। সবাই হ্যাপি 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 হ্যাপি। বন্ধুরা, খাগড়াছড়ি থেকে আমরা দীঘিনালার উদ্দেশ্যে রওনা হলো। এই আঁকাবাঁকা পাহাড়ি পথ শেষ করেই চোখে মিলল, দেখা পড়লো এক আদিবাসীদের গ্রামীণ বাজার। যে বাজারে সবকিছু ছিল দেখার মতো। 50 টাকা দিয়ে এই বাজার থেকে 50 টাকা দিয়ে আশা করি খুব মিষ্টি হবে, খুব ভালো খেয়ে আপনাদের রিভিউ দেবেন। তারপর এই বাজারের ভিতরে আরেকটুক্ষণ ঘোরাফেরা করেই চোখে পড়লো পাহাড়ি কলা। কলার কালার দেখে আহা, চোখ জুড়িয়ে গেল আমার। তারপরে কলা কেনার জন্য দাম কষাকষি করলাম। এক ফানা কলা কিনলাম, যার সংখ্যা ছিল 5 হালি একটা। 45 টাকায় এই সুস্বাদু কলা কিনতে পারলাম। বন্ধুরা, বাজার শেষ করেই পৌঁছে গেলাম বাগাইহাট জোন, যেখানে অপেক্ষা করতে হয় সাজেক ঢোকার পারমিশনের জন্য। সাজেক ঢোকার পারমিশন দেবেন সেনাবাহিনীরা, সেজন্য নির্ধারিত সময় দেওয়া আছে। স্কটগুলো হচ্ছে সকাল 10:30টায় আর দুপুর 2:30টায়। আমরা 10:30টার স্কটের জন্য অপেক্ষা করলাম। এখানে আমরা সহ অনেক গাড়ি, বাইক, মোটরসাইকেল এবং চাঁদের গাড়ি অপেক্ষামান। তাদের যখন সময় হবে তারপর তারা ছাড়বে, ঠিক সময়তেই তারা ছেড়ে দেবে আমাদের এই গাড়ি। স্কটের সঠিক সময় পার হওয়ার পরেই ছেড়ে দিল আমাদের চাঁদের গাড়ি। এখন শুধুই দু চোখ ভরা স্বপ্ন, গিয়ে দেখব সাজেক। সেই উদ্দেশ্যেই আমাদের যাত্রার শুরু। এখন সবার মনে আনন্দ আর তৃপ্তি, একে অপরকে দৃষ্টি ভরেই দেখছি। আহা, সেই পাহাড়ের দৃশ্য এবার চোখে গিয়েই দেখব স্বচক্ষে কেমন হবে পাহাড়ের সকাল। আর এর সুবিশাল সৌন্দর্যতার কাছে যেন নিজেকেও হার মানিয়ে ফেলব। দেখেছি এতদিন টিভিতে, মোবাইলের পর্দায়, আজ সরাসরি গিয়েই দেখব এর সৌন্দর্যতা আর উপভোগ করব। সেই মনের আনন্দেই ছুটে চলেছে আমাদের গাড়ি। বন্ধুরা, এবার সাজেকের কিছু ইতিহাস আর ঐতিহ্য জানা যাক। সাজেক বাংলাদেশ জেলার রাঙ্গামাটি জেলার বাঘাইচা উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটক স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্বশেষ মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লাংদুয়াং উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, লুরুই এবং কংলাক। 1880 সালে প্রতিষ্ঠিত লুরুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেকের রাঙামাটির সাদে নামেও পরিচিত।
সাজেক লুরুইপাড়া, হামরিপাড়া এবং কংলাকপাড়া এই তিনটি পাড়ায় সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত লুরুইপাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাকপাড়া 1800 ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে এর অবস্থান। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতিরাই বসবাস করে। রাঙামাটির অনেক অংশই দেখা যায় সাজেক থেকে, এই জন্য সাজেককে রাঙামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে উদ্বৃত্ত সাজেক নদী থেকেই সাজেকের নাম এসেছে। সাজেক রাঙামাটি জেলার সর্ব উত্তরেই মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটি, লংদুয়া, পূবে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। সাজেকের ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। এর আয়তন 720 বর্গ কিলোমিটার। এখানে বিজিবি ক্যাম্প রয়েছে সাজেকে। সাজেকের সর্বত্রই মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্য উদয় আর অস্তয় দেখা যায়। সাজেকের রুলুইপাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারিদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতিরা উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সাংস্কৃতিক নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্রানী গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীরাই বহু আদিকাল থেকেই বসবাস করে আসছে। তাদের ঘরবাড়ি বাঁশের মাচার উপরে তৈরি করা হয়। আমরা আজকে চলে যাচ্ছি, তো আমরা স্পটের জন্য ওয়েট করছি। আমাদের স্পট 10:30টায়। ভালো থাকবেন।